তসলিমা নাসরিন সমাজ, নারী, স্বাধীনতা আর শৃঙ্খল নিয়ে অনেক কবিতা লিখেছেন। ঘর থেকে বের হলে সমাজ কী বলে, এ বিষয়কে কেন্দ্র করে তার শৈলীর কাছাকাছি একটি সংগৃহীত কবিতা পাঠ করার চেষ্টা। কিন্তু আমি মনে করি সব কিছুর উত্তর নীরবতা দিয়ে হয়। আবার কখনো কখনো নীরবতার প্রাচীর ভেঙে বেরিয়ে এসে কিছু কথা বলতে হয়। আমার জীবন যুদ্ধ করার জন্য নয়, জীবনে কিছুটা অভিজ্ঞতা অর্জন হয়েছে, তা থেকে উত্তম মনে করি একা স্বাধীনভাবে বাঁচা। এতে যদি কেউ নিন্দা, বাজে কথা, সন্দেহ করেও থাকে, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ জীবনে বেঁচে থাকতে হলে একা হওয়া উচিত, কারণ সবার মন রক্ষা করার জন্য জন্ম নয়। পারলে মানুষের উপকার করা যায়, কিন্তু ক্ষতি নয়। এ সমাজে এখনও প্রাজ্ঞ মানুষ বলে যাদেরকে আমরা চিনি বা জানি, তারাও বাবা মাসিদের মতো কথা বলে। একা বেরিয়ে একা থাকার সিদ্ধান্ত ও নিজের মতো বাঁচতে চাইলে সমাজের মানুষের মতো তারাও বলে কারোর সাথে প্রেম আছে, অথবা কারোর সাথে দল করে, ইত্যাদি ইত্যাদি। এদেরকে পরিবর্তন করা যাবে না, সম্ভবই না। অনন্য মানুষ খুঁজে পাওয়া কঠিন। তসলিমা নাসরিনের শৈলী অনুপ্রাণিত এবং সংগৃহীত কবিতাটি পাঠ করছি। ঘর থেকে বের হলে। ঘর থেকে বেরোলেই দেয়াল ফিস ফিস করে। মেয়ে একা রাস্তায় কেন? বাতাসও জিজ্ঞাসা করে। তুমি কি জানো তোমার শরীরের উপর সমাজের পাহারাদারি? দোকানের আড়াল থেকে চোখ উঁকি দেয়। পথের ধুলো বলে তোমার চলাফেরারও দাম আছে। তোমার হাসিরও ব্যাখ্যা চায়। আমি তো শুধু হাঁটতে চাই, সূর্যের আলোয় নিজের ছায়া দেখতে চায়। তবু তারা মাপে আমার কাপড়ের দৈর্ঘ্য, শুনে আমার পায়ের শব্দকে সন্দেহে। ঘর থেকে বের হলেই আমি আর কেবল আমি না, আমি হয়ে যায় হাজার চোখের বিচার মঞ্চ। তবু বের হই আমি, কারণ হাঁটা মানে বেঁচে থাকা। শিকল ভাঙলে জন্ম নেই আমার সত্যিকারের